সিঁদুর দান অবধি আমি অপেক্ষা করব। তার মধ্যে যদি তোমরা টাকাটা ফিরিয়ে আনতে পারো তাহলে ওয়েল, তোমার সংসারটা টিকে গেল। নইলে আই এম সরি, এটা তোমার আর তোমার বোনের অগ্নি পরীক্ষা। এই প্রথমবার জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে ষষ্ঠী নিতে এসেছি। কোথায় সবাই মিলে মজা করব, হই হই করবো তা না, ঝগড়াঝাটি চলছে, ব্যাপারটা কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছে খুব। ঠিক তাই, ভালো লাগছে না বিশু। সবাই মিলে আমরা কেন ঝগড়াঝাটি করছি? আমিও তো সেটাই বলছি, সারাটা দিন শুধু ফাইটিং চলছে। এভাবে হয় নাকি? ভালো লাগে না। শোনো না, বলছি যে তুমি একটু কিছু করো না। আমি কি করবো? আজকে আমি একটু ওই যে করো, ব্যাপারটা একটু ম্যানেজ করো। যথা আজ্ঞা দেবী। আই লাভ ইউ। লাভ ইউ।
আমার মা নেই তো কি হয়েছে? মা ষষ্ঠী, মা ষষ্ঠী হলেন সন্তানাদি দেবী। আগে এটা বাড়ির বউদের জন্য হতো, তাদের সন্তান যাতে সুস্থভাবে জন্ম হয়, ভালো হয়। আমার মা নাই বা থাকলো, আমি আমি না হয় আমাদের আমাদের ভবিষ্যতের সন্তানের কামনা করে তোমায় ষষ্ঠী দিলাম। এসব তুমি কি পাগলামো করছো? এসবের মানেটা কি? ষষ্ঠীর সময় এরকম একটা সিনক্রেট বানার কি মানে? আর রিকার সম্পর্কেই বা তুমি এসব কথা বলছো কেন? এসবের কি মানে? ওকে তুমি মানে জিজ্ঞেস করছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না শালঙ্কারা, ওকে তোমরা মানে জিজ্ঞেস করছো? হ্যাঁ, ব্যাড গার্ল বলতে যা বোঝায় ও ঠিক তাই। ওকে মানে জিজ্ঞেস করছো? ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে রিহ্যাবে পাঠানো উচিত। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমি রিহাবে যাবো কেন? আমি কি করেছি? অসুস্থ, অপরাধ মনস্কতা কাজ করে তোর মধ্যে। না না, আমি অপরাধ মনস্ক নই। আমি আমি যেটা বলতে চাইছি কেউ শুনতে চাইছে না কেন? কি বলতে চাইছো তুমি? আমি আমি না রিক সেনের স্ত্রী। এত নির্লজ্জ হও না তুমি। সকলের সামনে তুমি রিকের সম্পর্কে এসব কি বলছো? কি সিন ক্রিয়েট করছো? কেন তুমি বুঝতে পারছো না? রিক আর ঐশানী স্বামী স্ত্রী, আর ওরা একে অপরকে ভালোবাসে। না, একে অপরকে ভালোবাসে কি বাসে না আমি শুনতেও চাই না, জানতেও চাই না। আচ্ছা এটুকুনি জানি, আমি রিককে ভালোবাসি। আমার চেয়ে বেশি রিককে কেউ ভালোবাসতে পারে না, বিশ্বাস করো। আজ আমি এই দেখো, কি দেখো না, দেখো কি এটা? রেজিস্ট্রি সার্টিফিকেট। রিকের সাথে আমার বিয়ে হয়েছে। এই কি আজে বাজে কথা বলছিস তুই? আমি আমি কোনো আজে বাজে কথা বলছি না। এই দেখো না, দেখো। এই সার্টিফিকেট আমি দেখেছি। ওটা কি সত্যি রেজিস্ট্রি সার্টিফিকেট? হ্যাঁ। কিভাবে হলো? জানি না, তবে ওর মতো একটা ক্রিমিনাল তুড়ি মেরে এটা বানিয়ে ফেলতে পারে সেটা আমি জানি। এটা এটা নকল সার্টিফিকেট নয়, এটা এটা আসল সার্টিফিকেট। আমি তোমার বউ, আর দরকার পড়লে না আমি আদালতে যাব। যেখানে খুশি যাও তুমি, আপাতত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও প্লিজ। আপনাদের বাড়ির মেয়েকে আমি আমাদের বাড়িতে যেন না দেখি।
আমি এ বাড়ির মেয়ে ছিলাম, এখন তোমার স্ত্রী। কৌশানী, কৌশানী, আমরা একই অশান্তির মধ্যে আছি। দেখছিস তো বাড়ির অবস্থা, কোনো ডিসিপ্লিন নেই, শৃঙ্খলা নেই। তুই একটু বোঝার চেষ্টা কর। এভাবে সিন ক্রিয়েট করিস না, আমাদের উপর মেন্টাল প্রেশার তৈরি করিস না তুই। আমিও তো চাইছি তোমরা মেন্টাল প্রেশার নিও না, প্লিজ তোমরা মেন্টাল প্রেশার নিও না। আমাকে আমার মতো ছেড়ে দাও। ওই শনিকে বলে যে আমার আর রিকের মধ্যে যেন একদম না আসে। শাট আপ! জাস্ট শাট আপ। বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি তো, এখান থেকে সোজা তোমার বাড়ি। আর ওই বাড়িতে গিয়ে আমি সার্টিফিকেট দেখিয়ে বাড়ি দখল করব। আর যদি কেউ আমাকে বাধা দিতে চায় অথবা ওই বাড়ি থেকে বের করে দিতে চায়, আমি কিন্তু আদালতে যাব। ওকে, বাই। কৌশানী, কৌশানী, শোনো শোনো। আটকিও না, ওকে আটকিও না শালঙ্কারা। মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, অসুস্থ। মা, আপনারা খাবেন না? না, তুমি ওনাকে মা বলে ডাকবে না, ওনাকে খাবার দেবে। দিদিকে খাবার পরিবেশন করার জন্য আমরা আছি, টগর আছে। তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে, বিরক্ত করো না। ওর সাথে এরকম ব্যবহার কেন করছেন? মেয়েটা তো ভালো মেয়ে। ভালোর মাপকাঠি তো দেখেই নিয়েছি। ডিভোর্স পেপারে সাইন করে টাকা নিয়ে যা করেছে, ও বাবা, এরপর কি কি করলে আপনার মনে হবে মেয়েটা খারাপ? কি হচ্ছে কি আরশি? তুমি ভুলে যেও না এই বাড়ির জামাই। হ্যাঁ, রিক, রিক তুমি একটু বিশ্রাম নাও না। আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে আসছি, তারপর জমিয়ে গল্প করা যাবে। হ্যাঁ, এই চলো। চলো। মা, আপনি বিশ্বাস করুন, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি তোমাকে। বিয়ের দিন সিঁদুর দান পর্যন্ত আমি অপেক্ষা করব। তার মধ্যে প্রমাণ করতে পারলে তুমি রয়ে গেলে এবারের বউ হয়ে, নইলে তুমি এতটা লোভী, টাকার জন্য তুমি সই করবে? হায় রে, এর জন্য চোখের জল ফেলছে বাবা। প্রিয়ম, তুমি ভেবো না কেমন? তুমি যদি সত্য হও, একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে। দেখো, কোথা থেকে প্রমাণ করব? আমি কিভাবে প্রমাণ করব? কিভাবে আবার? টাকা ফেরত দিয়ে। টাকা ফেরত দিয়ে দাও, দরকার পড়লে না না না, কারোর টাকা চাই না, আমার কারোর টাকা চাই না, আমি কারোর দান চাই না, কারো করুণা চাই না, আমি চাই না, আমার চাই না। শালঙ্কারা কোথায়? মা একটু খেতে গেলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন, কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম যে জামাই ওই সেলাই টেক্সটাইলের বিজ্ঞাপনের একটা শুটিং হবে, তাই জন্য ওই
টেলিভিশনের লোক প্রেসের অনেক লোক আসবে, কোথায় কোথায় দেখানো হবে সেই কারণে ওই মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন করেছিল। ওরা ওই বম্বে আর কলকাতা মিলিয়ে কিছু মডেল সিলেক্ট করেছে। তাই? হ্যাঁ। এক মিনিট, কি? আপনাদের বাজেট কত? কেন? দরকার আছে, বলুন না বাজেট কত? বাজেট ওই সব মিলিয়ে 25 লাখ টাকার মতন হবে। পুরো ফিল্মের জন্য? না না, ওই মডেলদের কস্ট। ও আচ্ছা, ধরুন যদি আমার কোম্পানি, মিস্টার বাজাজের কোম্পানি, আর যদি আপনাদের শিলাই টেক্সটাইলের হয়ে ও মডেলিং করে। তুমি ঠিক কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না। আচ্ছা উত্তি দাদা, কি? একে একটু অন্যভাবে সাজিয়ে নেওয়া যায় না? কিভাবে সাজাবো? মানে ধরুন আমি যদি ঐশানীকে বলে একটা ভালো মেকআপ আর্টিস্টের কাছে ওকে নিয়ে যাই, যদি ভালো করে মেকআপ করা হয়, মানে ওকে সাজিয়ে গুজিয়ে বেশ সুন্দর করে, তারপর ধরুন ওর দাঁতটার জন্য একটা ভালো ডেন্টিস্টের কাছে ওকে নিয়ে গিয়ে ওর যদি আমূল একটা পরিবর্তন করা যায়, মানে পুরো পাল্টে দেওয়া যায়। আমি না কিছু বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না, আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আরে বুঝতে পারবো না মানে? এই না হলে বাড়ির জামাই। তাহলে আমি ঐশানীর সাথে কথা বলে নি? আরে কথা বলো না, এ তো খুব ভালো কথা। আমি ঐশানীর সাথে কথা বলে একটা ভালো মেকআপ আর্টিস্টের খোঁজ নিই, মানে কোথায় এরকম মেকআপ আর্টিস্ট খুঁজে পাওয়া যায়। বলো বলো বলো, কথা বলো। আমায় কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, তোমায় শুধু সাজতে হবে। এখানেই তোমাকে বলেছিল না যে দ্বারকা কখনো ময়ূর হয় না। বিয়ের আর দেরি নেই, একদম সময় নষ্ট করবেন না। 50 লক্ষ টাকা আমাদের যেভাবেই হোক জোগাড় করতে হবে। আপনি আসুন আমার সঙ্গে, এসো প্রিয়ম। কোথায় যাব? মাকে একটু বলে আসি। কাউকে কিচ্ছু বলার দরকার নেই, তুমি এসো, আপনি আসুন। প্রিয়ম এসো। সারাদিন ধরে তুমি সবার জন্য সেবা করে যাবে, আর আমার বউটা যদি শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে? সারাক্ষণ খালি বোটা বোটা কে করছো, কেউ শুনতে পাবে তো? এই শুনতে পাবে তো পাবে, সারাক্ষণ এরকম জেঠিমা জেঠিমা ভাব করো না তো। আমার এরকম একটা সুন্দরী বউ, তাকে তো সেবা করতে হবে, তাকে তো ভালোবাসতে হবে। কি ভাবছো ঝিলুম? কিছু না।
কিছু তো একটা ভাবছই। চোখ ছলছল করছে তোমার। কিচ্ছু না। বোরের কথা মনে পড়ছে? হ্যাঁ, খুব খুব মিস করছি ওকে, জানো। খুব দরকার ছিল এ সময় ওকে।